শান্তি। 21/1/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকে 21শে জানুয়ারি ব্রহ্মা বাবার অন্তিম সংস্কার হয়েছিল। 18ই জানুয়ারি অব্যক্ত হয়েছিলেন, আর 3 দিন তার শরীরটা ছিল। আর আজকের দিনে অন্তিম সংস্কার হয়েছিল। তো প্রত্যেকে আমরা আজকের দিন খুব সুন্দর করে তপস্যা করব। আজকে ভাট্টির অন্তিম দিন। আচ্ছা, বাবার মহাবাক্য কি বলছে? মিষ্টি বাচ্চারা সকাল সকাল উঠে আত্মা স্বরূপে বাবার সাথে মধুর বার্তালাপ করো। বাবা যে শিক্ষা দিয়েছেন তাকে পরিপাক করতে থাকো। সকাল সকাল উঠে আত্মা স্বরূপে বাবার সাথে মধুর বার্তালাপ করো। বাবা যে শিক্ষা দিয়েছেন তাকে পরিপাক করতে থাকো। প্রশ্ন: সারাদিন আনন্দে খুশিতে কাটবে, এর জন্য কোন যুক্তি রচনা করা উচিত? উত্তরে বাবা বলছেন, রোজ অমৃতবেলায় উঠে জ্ঞানের কথা রমণ করো। নিজের সাথে নিজে কথা বলো। সমগ্র ড্রামার আদি মধ্য অন্তকে স্মরণ মন্থন করো। বাবাকে স্মরণ করলে সারাদিন খুশিতে অতিবাহিত হবে। স্টুডেন্ট নিজের পড়াশুনোর রিহার্সেল করে থাকে। বাচ্চারা তোমরা নিজেদের রিহার্সেল করো। বাচ্চারা তোমরাও নিজেদের রিহার্সেল করো। গীত: অন্ধকারে রয়েছে আজ মানুষ, আজ অন্ধের যে, আজ অন্ধেরে মে হ্যাঁ ইনসান। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা গান শুনেছে? তোমরা হলে ভগবানের বাচ্চা, তাই না? তোমরা জানো যে ভগবান আমাদের পথ দেখাচ্ছেন। তারা ডাকতে থাকে যে আমরা অন্ধকারে আছি, কারণ ভক্তি মার্গ হলো অন্ধকারের মার্গ। ভক্ত বলে, আমি তোমার সাথে মিলিত হওয়ার জন্য বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। কখনো তীর্থে, কখনো বলে দান পুণ্য করতে থাকতে। মন্ত্র জপ করে, অনেক রকমের মন্ত্র দেয় তাদের। তবুও কি তারা বোঝে যে কত অন্ধকারে আছে? আলো কি জিনিস কিছুই বোঝে না, কারণ অন্ধকারে আছে। তোমরা তো এখন অন্ধকারে নেই। তোমরা বৃক্ষের প্রথমেই আসো, নূতন দুনিয়ায় রাজত্ব করো, তারপর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকো। এর মাঝে ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান আসে। এখন বাবা আবার স্যাপলিং লাগাচ্ছেন, অর্থাৎ চারা গাছ লাগাচ্ছেন। সকাল সকাল উঠে জ্ঞানের কথাকে রমণ করা উচিত। এই নাটক কত ওয়ান্ডারফুল। এই ড্রামার ফিল্ম রিলের ডিউরেশন, ব্যাপ্তিকাল হলো 5000 বছর। সত্যযুগের আয়ু এত, ত্রেতার আয়ু এত। বাবার মধ্যেও যে এই সমগ্র জ্ঞান আছে, তাই না? দুনিয়াতে যে এই সমগ্র জ্ঞান আছে, তাই না? বাবার মধ্যেও এই সমগ্র জ্ঞান আছে। দুনিয়াতে আর কেউ জানে না। তাই বাচ্চাদের ভোরবেলা উঠে এক তো বাবাকে স্মরণ করতে হবে, আর খুশির সাথে জ্ঞানের স্মরণ মন্থন করতে হবে। এখন আমরা ড্রামার সমস্ত আদি মধ্য অন্তকে জেনে গেছি। বাবা বলেন, কল্পর আয়ু হলোই 5000 বছরের। মানুষ বলে দেয় 5 লক্ষ বছর। কত ওয়ান্ডারফুল নাটক হলো। বাবা বসে যে শিক্ষা দেন সেটা আবার হজম করতে হবে, অর্থাৎ বিচার করতে হবে। রিহার্সেল করা উচিত। স্টুডেন্ট পড়াশুনোর রিহার্সেল করে থাকে, তাই না? মানে বারবার রিপিট করা, মনে মনে স্মরণ করা, রিহার্সেল করা, রিভাইজ করা। তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা সমগ্র ড্রামাকে জেনে গেছো। বাবা কত সহজভাবে বলেছেন যে এটা হলো অনাদি অবিনাশী ড্রামা। এতে জিতে যায়, আবার হেরেও
যাই, চক্র এখন সম্পূর্ণ হয়েছে, আমাদের এখন গৃহে ফিরে যেতে হবে। বাবার ফরমান পাওয়া গেছে যে আমাকে এই বাবাকে স্মরণ করো। এই ড্রামার নলেজ একমাত্র বাবা দেন। নাটক কি আর কখনো 1,00,000 বছরের হয়? কারোর স্মরণেই থাকবে না। চক্র হলো 5,000 বছরের, যেটা সামগ্রিকভাবে তোমাদের বুদ্ধিতে আছে। কত চমৎকার এই জয় পরাজয়ের খেলা! সকালে উঠে এরকম সব ভাবনা চলা উচিত। বাবা আমাদের রাবণের ওপর বিজয় প্রাপ্ত করান, এরকম সব কথা সকাল সকাল উঠে এরকম সব ভাবনা চলা উচিত। তো বাবা বলছেন সকাল সকাল উঠে নিজের সাথে কথা বলা উচিত। বাবা আমাদের রাবণের ওপর বিজয় প্রাপ্ত করান। তবে যত আমরা সকাল সকাল উঠে এটার অভ্যাস করব, তবে এটার অভ্যাস হয়ে যাবে। এই অসীম জগতের নাটককে কেউ জানে না। একটার হয়ে আদি মধ্য অন্তকে জানে না। এখন আমরা বাবার দ্বারা উপযুক্ত হয়ে উঠছি। বাবা নিজের বাচ্চাদের নিজের সমান তৈরি করেন। নিজের সমানই বা কেন? বাবা বলছে নিজের সমানই বা কেন? বাবা তো বাচ্চাদের নিজের কাঁধের ওপর বসান। বাচ্চাদের প্রতি বাবার কত ভালোবাসা, কত ভালোভাবে বোঝায়। মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের বিশ্বের মালিক করে তুলি। আমি হই না, বাচ্চারা তোমাদের করে তুলি মালিক। বাচ্চারা তোমাদের সুগন্ধি ফুল বানিয়ে আবার টিচার হয়ে পড়াই। আবার সদ্গতির জন্য জ্ঞান দিয়ে তোমাদের শান্তিধাম সুখধামের মালিক করে তুলি। আমি তো নির্বাণ ধামে বসে পড়ি। লৌকিক বাবাও পরিশ্রম করে, ধন উপার্জন করে সব কিছু বাচ্চাদের দিয়ে নিজে বানপ্রস্থে গিয়ে ভজন ইত্যাদি করে। কিন্তু এখানে বাবা তো এক্ষেত্রে বলেন যে যদি বানপ্রস্থ অবস্থা হয় তবে বাচ্চাদের বুঝিয়ে তোমাদের এই সার্ভিসে নিযুক্ত হয়ে যাওয়া উচিত। আবার গৃহস্থলিতে বাধা পড়ো না, তোমরা নিজের আর অন্যদের কল্যাণ করতে থাকো। তোমাদের সকলের এখন বানপ্রস্থ অবস্থা। বাবা বলেন আমি এসেছি তোমাদের বানের ঊর্ধ্বে নিয়ে যেতে। অপবিত্র আত্মারা তো যেতে পারে না। বাবা এটা সামনাসামনি বোঝাচ্ছেন। মজাও হলো সামনে। বাবা বলছেন মজাও যদি হয় সেটা সামনে, সেখানে তো আবার বাচ্চারা বসে শোনায়। এখানে বাবার সম্মুখে আছেন, তাই তো মধুবনের মহিমা আছে যে। তাই বাবা বলেন মধুবনে বাবার সম্মুখে আছেন বলেই মধুবনের মহিমা আছে। তাই বাবা বলেন ভোরে ওঠার অভ্যাস করো। ভক্তিও মানুষ ভোরবেলা উঠে করে, কিন্তু ওতে তো উত্তরাধিকার প্রাপ্ত হয় না। উত্তরাধিকার প্রাপ্ত হয় রচয়িতা বাবার থেকে, রচনার থেকে কখনো উত্তরাধিকার প্রাপ্ত হয় না। সেই জন্য বলে আমি রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানি না। যদি ওরা জানতো তো পরমাত্মা চলে আসতেন। বাচ্চাদের বাবা বলছেন যদি তারা জানতো তো পরমাত্মা চলে আসতেন। বাচ্চাদের এটাও বোঝাতে হবে যে আমরা কতটা শ্রেষ্ঠ ধর্মসম্পন্ন ছিলাম, আবার কিভাবে ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়েছি। মায়া বুদ্ধিতে গডরেজের তালা লাগিয়ে দিয়েছে। বাবা জানে যে কলিযুগে গডরেজের তালা থাকে। সেই জন্য ভগবানকে বলে আপনি হলেন বুদ্ধিমানের বুদ্ধি, এই বুদ্ধির তালা খোলো। বাবা তো এখন সম্মুখে বোঝাচ্ছেন আমি হলাম জ্ঞানের সাগর, তোমাদের এনার দ্বারা বোঝাচ্ছি, ব্রহ্মার দ্বারা। কোন জ্ঞান? এটা সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তের জ্ঞান, যা কোনো মানুষ দিতে পারে না। বাবা বলেন সৎসঙ্গ ইত্যাদিতে যাওয়ার থেকে আবারও স্কুলে পড়া ভালো। অধ্যয়ন হলো সোর্স অফ ইনকাম। সৎসঙ্গে তো কিছুই প্রাপ্ত হয় না। দান পুণ্য করো, এটা করো, এটা বাবা বলছেন দান পুণ্য ইত্যাদি করো, এটা করো, করা হয়।
না, দান পুণ্য এটা করো, ওটা করো, চ্যারিটি করো, হাত জোর করো, খরচা করো। খরচাই হয়, টাকা পয়সা দাও, প্রণাম করো, মাথাও ঠুকতে থাকো। বাচ্চারা এখন তোমাদের যে জ্ঞান প্রাপ্ত হচ্ছে সেটাকে মন্থন করার অভ্যাস করো। আর অপকারকেও বোঝাতে হবে, অপরকেও বোঝাতে হবে। বাবা বলেন এখন তোমাদের আত্মার ওপর হলো বৃহস্পতির দশা, অর্থাৎ বৃহস্পতি মানে বৃক্ষপতি, বৃক্ষের প্রতিদেব যিনি বৃহস্পতি। তো এই কল্পবৃক্ষের প্রতিদেব যিনি, সেই রচয়িতা পরমপিতা পরমাত্মা, তার দশা লেগেছে। তো বৃহস্পতি ভগবান তোমাদের পড়াচ্ছেন, তোমাদের কত খুশি হওয়া উচিত। খুশি? তো রুমটে খারাপ হয়ে দেওয়ার দরকার, তাই না? যে ভগবান আমাদের পড়াচ্ছে, ভগবানের শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি। তো বাবা বলছেন কত খুশি তোমাদের পড়াচ্ছেন ভগবান, তোমাদের কত খুশি হওয়া উচিত। ভগবান পড়াশুনো করিয়ে আমাদের ভগবান ভগবতী করে তোলেন। অহো, এরকম বাবাকে যত স্মরণ করবে তো বিকর্ম বিনাশ হবে। এমন সব বিচার সাগর মন্থন করার অভ্যাস করা উচিত। দাদা আমাদের এই বাপ দ্বারা উত্তরাধিকার দিচ্ছেন। নিজেই বলেন আমি এই রথের আধার নিয়ে থাকি। তোমাদের যে জ্ঞান প্রাপ্ত হচ্ছে না, জ্ঞান গঙ্গা যে জ্ঞান শুনিয়ে পবিত্র করে, তা কি গঙ্গার জল? বলছে গঙ্গা যে জ্ঞান শুনিয়ে পবিত্র করে তা কি গঙ্গার জল? বাবা এখন বলেন বাচ্চারা তোমরা ভারতের সত্যি সত্যি সেবা করছো। সেই সব সোশ্যাল ওয়ার্কাররা তো পার্থিব জগতের সেবা করে, ওটা হলো সত্যিকারের আত্মিক, এটা হলো সত্যিকারের আত্মিক সেবা। ভগবানও বাঁচু বাবা বোঝান, ভগবান হলেন পুনর্জন্মরহিত, অর্থাৎ তার জন্ম হয় না, অজর অমর। অজহ পিসন অব্যয়াত্তা ভূত নাম সরহ পিসন, শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান যোগে। তো সে অজর অমর, সে কোনো যোনি ধারণ করে না, অজম অব্যয়ম। তো বাবা বলছেন সে তো নিরাকার, তার জন্ম মৃত্যু হয় না। তো বাবা বলছেন, বাবা এখন বলেন বাচ্চারা তোমরা সত্যিকারের সেবা করছো। শ্রীকৃষ্ণ তো সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করেন, আর ভগবান হলেন সম্পূর্ণ জন্ম রহিত। গীতাতে ওনার নাম জুড়ে দিয়েছে। নারায়ণের কেন জোরে না, এটাও কারো জানা নেই যে কৃষ্ণই নারায়ণ হন। শ্রীকৃষ্ণ প্রিন্স ছিলেন, আবার রাধার সাথে স্বয়ংবরও হয়েছে। তোমাদের অর্থাৎ বাচ্চাদের এখন জ্ঞান প্রাপ্ত হয়েছে, বুঝতে পারো শ্রী বাবা আমাদের পড়াচ্ছেন, তিনিও বাবাও হয়, টিচার সদ্গুরুও হন, সদ্গতি প্রদান করেন। উচ্চতমের থেকে উচ্চ ভগবান হলেন শিবই, তিনি হলেন আমার নিন্দা। তিনি বলেন আমার নিন্দা যে করে উচ্চ পদ প্রাপ্ত করতে পারে না। বাচ্চা যদি না পড়ে তো মাস্টারদের সম্মান চলে যায়। বাবা বলেন তোমরা আমার সম্মান রাখো, আমার সম্মান রেখো, পড়াতে থাকো। এম অবজেক্ট তো সামনে উপস্থিত আছে। গুরুরা তো নিজেদের জন্য বলে দেয় যে মানুষ ভয় পেয়ে থাকে। গুরুদেবরা কি বলেন? নিজেদের জন্য বলে দেয় যে মানুষ ভয় যায়। গুরুদেবরা যেটা বলে সেটা শুনে মানুষ ভয় পেয়ে যায়, মনে করে কোনো সাপ যেন না লাগে। গুরুর থেকে পাওয়া মন্ত্র শোনাতে থাকে, মনে মনে শোনাতে থাকে, অন্যকে শোনাতে থাকে। তো সন্ন্যাসীদের জিজ্ঞাসা করা হয় তোমরা ঘর বাড়ি ছাড়লে কিভাবে? বলে এই কথা জিজ্ঞাসা করো না। আরে কেন বলে না? আমার জানা সেই, বাবা বলছেন আমার জানা সেই তুমি কে? জানা নেই তুমি কে? কারা বলে? ভক্তরা বলে যে আরে, সন্ন্যাসীরা বলে আরে কেন বলে না? বাবা বলছেন এই কথা জিজ্ঞাসা করো না। বলছে আরে কেন বলে না? আমার জানা নেই তুমি কে? ষূঢ় বুদ্ধি সম্পন্ন যারা,
অর্থাৎ কুডুবুদ্ধি সম্পন্ন যারা এরকম কথা বলে। অজ্ঞানকালে কারো কারো আবার নেশা থাকে। স্বামী রামতীর্থের অনন্য শিষ্য ছিলেন স্বামী নারায়ণ। তার বইপত্র বাবার পড়া ছিল। বাবার এই পড়া শখ ছিল। ছোট বয়সে বৈরাগ্য আসতো, তারপর একেবারে বায়স্কোপ দেখেছিল, ব্যাস বৃত্তি খারাপ হয়ে গেছিল। বাবা কি বলছেন? বৈরাগ্য আসতো, তারপর একবার বায়স্কোপ দেখেছিল, তারপরে বৃত্তি খারাপ হয়ে গেছিল। ব্রহ্মা বাবার কথা বলছে। সাধুপনা পরিবর্তিত হয়ে গেল। তাই এখন বাবা বোঝান এই সব গুরু ইত্যাদি হলো ভক্তিমার্গের। সকলের সদ্গতি প্রদানকারী হলেন একজনই, যাকে সবাই স্মরণ করে, গানও করে। আমার তো এক গিরিধারী গোপাল, দ্বিতীয় কেউ নাই। গিরিধার কৃষ্ণকে বলে, বাস্তবে গালি এই ব্রহ্মা বাবা খান। কৃষ্ণের আত্মা যখন পরিষ্কার গ্রামের ছোড়া, বাবা বলছেন কৃষ্ণের আত্মা যখন পরিবেশের গ্রামের ছোড়া তমপ্রধান হলো, তখন গালি খেলো গ্রামের ছেলে। তো আমেরিকার পর্যন্ত আওয়াজ চলে গেছে, ওয়ান্ডারফুল ড্রামা। তো ব্রহ্মা বাবা কী ছিল? গ্রামের ছেলে ছিলেন। তো সে যখন আমেরিকায় 108-এর যে রত্ন রানিয়া খুঁজতে বেরিয়েছিল বাবার যজ্ঞের জন্য, তখন আমেরিকাতে গিয়েও ওই কথা শুনে কী করেছিল? গালি খেয়েছিল। তাই বলছি এই কথা আমেরিকায় পর্যন্ত পৌঁছে গেছিল। তো ওয়ান্ডারফুল ড্রামা এখন তোমরা জানো বলে খুশি হও। বাবা এখন বোঝান এই চক্র কিভাবে আবর্তিত হয়। আমরা কিভাবে ব্রাহ্মণ ছিলাম, আবার ক্ষত্রিয় হয়েছি, এটা হলো 84 জন্মের চক্র। এর সম্পূর্ণটা স্মৃতিতে রাখতে হবে। রচয়িতার রচনার আদি মধ্য অন্তকে জানতে হবে। যে কেউ জানে না, তোমরা অর্থাৎ বাচ্চারা মনে করো আমরা বিশ্বের মালিক হচ্ছি। এখন তো কোনো কষ্ট নেই। এরকম কি আর কেউ বলে যে আমরা ইত্যাদি বিছাও, আসন ইত্যাদি বেচাও, এরকম কি কেউ বলে? হঠযোগ এমন শেখান যে সেই কথা আর কেউ জিজ্ঞাসা করো না। কারোর আধার ব্রেনেই খারাপ হয়ে যায়। বলছে কারোর আবার ব্রেনেই খারাপ হয়ে যায়। বাবা কত সহজ উপার্জন করেন। এটা হলো 21 জন্মের জন্য হঠযোগী যারা হয়, হঠযোগ করতে করতে শারীরিক শিরা উপশিরার মাধ্যমে যে যোগ, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যোগ, তো ও হঠযোগ করতে করতে তাদের ব্রেনই অনেক সময় খারাপ হয়ে যায়, শিরা ছিঁড়ে যায়। প্রেশার দিয়ে যখন তারা হঠযোগ করে তাদের ব্রেনের শিরা চাপ পড়ে, তাতে খারাপ হয়ে যায়। তাই বাবা বলছেন বাবা কত সহজ উপার্জন করান। এটা হলো 21 জন্মের জন্য সত্যিকারের উপার্জন। স্বর্গে তোমাদের হাতের ওপর বাবা বাচ্চাদের জন্য স্বর্গীয় উপহার নিয়ে আসেন। এই রকম আর কোনো মানুষ বলতে পারে না, বাবাই বলেন। এখানে আত্মাও শোনে। বাচ্চাদের ভোরবেলা উঠে এরকম ধরনের বিচার করা উচিত। ভক্তরা সকালে গুপ্তমালা ঘুরিয়ে জপ করে, ওটাকে গোমুখ বলে। ওর ভেতরে হাত ঢুকিয়ে মনসা ঘোরাতে থাকে, রাম রাম যেন কোনো বাজনা বাজছে। বাস্তবে তো গুপ্ত হলো এটা, বাবাকে স্মরণ করা। একে অজপা জপ বলা হয়। খুশি থাকে। কত ওয়ান্ডারফুল ড্রামা। এটা হলো অসীম জগতের ড্রামা। এটা হলো অসীম জগতের নাটক। তোমাদের ব্যতীত আর কারোর বুদ্ধিতে নেই। তোমাদের মধ্যেও আবার নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুযায়ী আছে। হলো তো অনেক ইজি। আমাদের তো এখন ভগবান পড়াচ্ছেন, ব্যাস ওখানে বাবা বলছে ব্যাস ওনাকেই স্মরণ করতে হবে, উত্তরাধিকারও ওনার থেকে প্রাপ্ত হয়। এই বাবা তো এক ধরনের সব কিছু ছেড়ে একে সব কিছু ছেড়ে দিয়েছেন। কারণ মাঝখানে তো বাবার প্রবেশ ঘটেছিল, যা কিছু এই মাতাদের অর্পণ করে দিয়েছিল। বাবা বলেছেন এত বড় স্থাপনা করতে গায়নও কাউকে দিও না, এত বড় স্থাপনা করতে পয়সাও কাউকে দিও। বাবা বলছেন স্থাপনা করতে হবে, এই সব সেবার প্রদান করো, এক পয়সাও কাউকে দিও না। তো এক
পাই পয়সা এই যজ্ঞে সোহা করে দুনিয়া পরিবর্তনের কার্যে লাগাও। তো নষ্টমোহ এতটাই হওয়া উচিত, তো ধনের প্রতিও মোহ থাকে, যার কারণে বাবার সেবাতে ধন সম্পূর্ণ মানে স্বচ্ছতা সহকারে দিতে পারি না, সমর্পিত ভাবে দিতে পারি না। তাই বাবা বলছেন নষ্টমোহ হতেই হবে, হওয়া উচিত, লক্ষ্য অনেক উঁচু। মীরা লোক লাজ ত্যাগ করে ভিখারি কুলের মর্যাদাকে ছাড়ল বলে তার কত নাম। এই কন্যারাও বলে আমি বিবাহ করব না, লাখপতি হোক না যে কেউই হোক, আমি তো অসীম জগতের পিতার থেকে উত্তরাধিকার নেব। তো এইরকম নেশা চড়া উচিত। অসীম জগতের বাবা বসে বাচ্চাদেরকে সুসজ্জিত করেন, এতে পয়সা ইত্যাদি দরকার নেই। বিবাহের দিন, বিবাহের পূর্বের অনুষ্ঠান, পুরনো ফাটা কাপড় ইত্যাদি, বাবা বলছেন পুরনো ফাটা কাপড় ইত্যাদি পরায়, আবার বিবাহের পরে নতুন কাপড় ইত্যাদি গহনা পরাচ্ছে। এই বাবা বলেন আমি যে তোমাদের জ্ঞান রত্ন দিয়ে সুসজ্জিত করি, তারপর তোমরা লক্ষ্মীনারায়ণ হবে, এরপর আর কেউ বলতে পারবে না। বাবা এসে পবিত্র প্রবৃত্তি মার্গের স্থাপনা করেন। সেই জন্য বিষ্ণুর 4 হাত দেখানো হয়, শঙ্করের সাথে পার্বতী, ব্রহ্মার সাথে সরস্বতী দেখানো হয়েছে। এখন ব্রহ্মার তো কোনো স্ত্রী নেই, ইনি তো বাবার হয়ে গেছেন। ব্রহ্মা বাবা তো বাবার হয়ে গেছেন। তো কীরকম ওয়ান্ডারফুল ব্যাপার। মাতা পিতা তো ইনি তো না, ইনি প্রজাপিতাও হন, আবার এনার দ্বারা বাবা রচনাও করেন। রচনাও করে বলে মা বলেও মান্যতা করা হয়, ব্রহ্মাকে মা বলেও মান্যতা দেওয়া হয়। ব্রহ্মার কন্যা হিসাবে সরস্বতীকে মহিমা করা হচ্ছে, তো ব্রহ্মার কন্যাকে সরস্বতী, জগদম্বা সরস্বতী। তো এই সব কথা বসে বোঝায় বাবা যেমন সকালে উঠে বিচার সাগর মন্থন করেন, বাচ্চাদেরও সেটা হলো করা উচিত। বাচ্চারা তোমরা জানো যে এই জয় পরাজয়ের ওয়ান্ডারফুল খেলা তৈরি হয়ে গেছে, এরকম দেখে খুশি হয়, ঘৃণা আসে না। বাবা বলছেন আমরা এটা বুঝতে পারি, আত্মা সমগ্র ড্রামার আদি মধ্য অন্তকে জেনে গিয়েছি। সেই কারণে ঘৃণার তো কোনো ব্যাপার নেই। বাচ্চারা তোমাদের পরিশ্রমও করতে হবে, গৃহস্থ ব্যবহারে থাকতে হবে, পবিত্র হওয়ার মহান দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। আমরা যুগল একসাথে থেকে পবিত্র দুনিয়ার মালিক হব। এতে আবার কেউ তো ফেলও করে যায়। বাবার হাতে কোনো শাস্ত্র ইত্যাদি নেই। বাবা তো এটা বলেন যে কৃষ্ণ নয়, আমি ব্রহ্মার দ্বারা তোমাদের সব বেদশাস্ত্রই সার শুনিয়ে থাকি। কত পার্থক্য আছে। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. পড়াশোনার ওপর সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। এমন কোনো কর্ম যেন না হয় যাতে বাবার, টিচার, সদ্গুরুর নিন্দা হয়। সম্মান হারানোর মতো কোনো কাজ করা উচিত নয়। 2. বিচার সাগর মন্থন করার অভ্যাস তৈরি করা উচিত। বাবার থেকে যে জ্ঞান প্রাপ্ত হয়েছে সেটা মনের মধ্যে আবর্তিত করে অপার খুশিতে থাকতে হবে, কাউকে ঘৃণা করতে নেই। বরদান: সম্পূর্ণতার প্রকাশের দ্বারা অজ্ঞানতার পর্দা সরিয়ে দেওয়া সার্চলাইট ভব। সম্পূর্ণতার প্রকাশের দ্বারা অজ্ঞানতার পর্দা সরিয়ে দেওয়া সার্চলাইট ভব। এখন প্রত্যক্ষতার সময় নিকটে আসছে, এই জন্য অন্তর্মুখী হয়ে গুপ্ত অনুভবের রত্নগুলি দ্বারা নিজেকে ভরপুর বানাও। বাবা বলছেন প্রত্যক্ষতার সমীপে আসছে, এমন সার্চলাইট হও যে তোমাদের সম্পূর্ণতার প্রকাশের দ্বারা অজ্ঞানের পর্দা সরে যাবে। কেননা তোমরা ধরিত্রীর নক্ষত্ররাই বিশ্বকে দোলাচল থেকে ব্রহ্মা রক্ষা করে সুখী সংসার, স্বর্গীয় সংসার বানাচ্ছেন। তোমরা পুরুষোত্তম আত্মারা বিশ্বকে সুখ শান্তির শ্বাস দেওয়ার নিমিত্ত হয়েছ। স্লোগান: মায়া আর প্রকৃতির আকর্ষণ থেকে দূরে থাকো, তাহলে সদা হাসি খুশিতে থাকবে। নিজের শক্তিশালী মনসার দ্বারা সেবা, সকাশ দেওয়ার সেবা। যখন মনসাতে সদা শুভ ভাবনা, শুভ আশীর্বাদ দেওয়ার ন্যাচারাল অভ্যাস হয়ে যাবে, তখন তোমাদের মন সদা বিজি থাকবে। মনের মধ্যে যে দোলাচল আসে তা থেকে শত হয়ে দূরে থাকবে। নিজের পুরুষার্থে যে নিরুৎসাহিত হয়ে পড়ো, সেটাও আর হবে না, জাদু মন্ত্র হয়ে যাবে। আচ্ছা, ওম
শান্তি। আজকে সমান নেব যে আমি লাইট মাইট স্বরূপ আত্মা। আমি লাইট মাইট স্বরূপ আত্মা। ওম শান্তি।